যত রকমের স্ন্যাক্স খেয়েছেন তার মধ্যে সবথেকে সেরা আজকের মুচমুচে স্ন্যাক্স। বাড়িতে আলু আর পাউরুটি থাকলে চটজলদি এই রকম মুচমুচে পাউরুটির কাটলেটগুলো বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। কেমন করে বানাচ্ছি দেখে নিন। প্রথমেই দেখুন এখানে নিয়েছি 4 পিস স্লাইস ব্রেড। এখানে স্লাইস ব্রেডের বদলে আপনাদের কাছে যে কোনো পাউরুটি অ্যাভেলেবল থাকলে সেই রকম পাউরুটি নিতে পারেন। প্রথমে পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। প্রথমে পাউরুটিগুলোকে হাত দিয়ে একটু এইভাবে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিতে হবে। যতটা টুকরো করে নেওয়া সম্ভব ততগুলো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তারপরে এর সঙ্গে অল্প করে জল মিশিয়ে ম্যাশ করে নিতে হবে। আর নর্মাল টেম্পারেচারে জলে মেশাবেন, আর জলটা খুবই সামান্য লাগবে। একটি চা চামচের মাপ করে দিলে ধরুন এই 4 চামচ মতো জল লাগবে। এর থেকে কিন্তু বেশি জল দেবেন না। প্রথমে অল্প করে জল দিয়ে একটু এরকম মাখতে থাকবেন। যদি জলের প্রয়োজন মনে হয় তাহলে আরও সামান্য অল্প একটু জল দিতে পারেন। পাউরুটিটা দেখুন বেশ ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু। তারপরে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। তারপরে গ্রেট করে নেওয়া আদা ও রসুন, 2 থেকে 3 কোয়া রসুন, অল্প একটু আদা একসঙ্গে কুচি করে নিতে পারেন কিংবা গ্রেট করে নিতে পারেন, সেটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, তারপরে স্বাদ মতো লবণ। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে অল্প একটু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে অল্প একটু রেড চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন কিংবা চিলি পাউডারও অ্যাড করতে পারেন। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। তারপরে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মেশানো হয়ে গেলে বাইন্ডিংটা দেখবেন বেশ ভালো হবে। আর সবশেষে দিতে হবে অল্প একটু কর্নফ্লাওয়ার। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তবে হাফ চামচ কর্নফ্লাওয়ার দেওয়াতে এটা কিন্তু খুবই ক্রাঞ্চি হবে। তার জন্য এই রেসিপি দেখে একবার কর্নফ্লাওয়ার দিয়ে এই রকম পাউরুটির কাটলেটটা বানিয়ে দেখুন, আরও দেখবেন ক্রিস্পি হবে। আর এটা অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে, আর বাইন্ডিংটাও খুবই ভালো হবে। কাটলেটগুলো বানানো ভীষণ সহজ হয়ে যাবে। ভাজার সময় একটুও ভেঙে যাবে না, কিংবা বানাতে গেলে কিন্তু কোনো অসুবিধে হবে না। তাই এইভাবে হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কাটলেট বানাবেন, দেখবেন বানানো যেমন সহজ হবে আর এটা ভাজার সময় একেবারে পারফেক্ট হবে। একটা কাটলেটও দেখবেন ভাঙবে না। যেমন শেপ দিয়ে বানাবেন ঠিক তেমন শেপটাই থাকবে। দেখুন একইভাবে সমস্ত কাটলেটগুলো রেডি করে নিচ্ছি। ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে প্রথমে হাতের তালুর মাঝখানে রেখে একটু গোল করে চ্যাপ্টা করে নিয়ে তারপর একটু চৌকোনা এবং লম্বা করে এইভাবে সাইডগুলোকে একটু চেপে দিলেই চৌকোনা শেপ দিয়ে কাটলেটটা বানানো হয়ে যাবে। বানানো যেমন সহজ, আর এটা আপনি একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে বানিয়ে ফেলতে পারবেন। সময়ও যেমন কম লাগে আর খেতেও তেমন দারুণ লাগে। অল্প সময়ে কিছু মুখরোচক মুচমুচে খেতে মন চাইলে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখুন। এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। প্রথমে যে সাইডটা দেব সেই সাইডটা একটু যখন ব্রাউন হয়ে আসবে তারপরে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা সাইড মোটামুটি কালারটা দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে। এখন অপর সাইডটাকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে সব পাশের কালারটা যখন সুন্দর ও সোনালি রং ধরে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলতে হবে। তারপরে প্রথমে আঁচটা মিডিয়ামে থাকলেও পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে, কারণ এটা লো ফ্লেমে ভাজলে ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে আর উপরটা অনেক বেশি ক্রাঞ্চি হবে। যেহেতু এগুলো একটু পুরু আছে, ভাজতে একটু সময় লাগবে, তাই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন। তাহলে যেমন ক্রাঞ্চি হবে তেমন টেস্টি হবে। কালারটা দেখুন সুন্দর সোনালি রং হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এগুলো যেমন মুচমুচে হয়েছে আর তেমন টেস্ট হয়েছে, এর স্বাদ কোথাও পাবেন না। তাই দেরি না করে হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন। খেতে দেখবেন দারুণ লাগবে। এতটাই টেস্টি হয় যে যাকে খাওয়াবেন বারবার আপনার কাছে প্রশংসা করবে এবং রিকোয়েস্ট আসতেই থাকবে। তাহলে আর দেরি না করে আজই ট্রাই করে ফেলুন। আশা করি খুবই ভালো লাগবে। আর সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।